বহু তালাকের ঘটনা ঘটছে। তালাকের পর স্বামী স্ত্রী মনে করেন তারা যেহেতু তালাকের নিয়ম জানতেন না কিংবা রাগের মাথায় অনিচ্ছাকৃত ভাবে তালাক দিয়েছেন, তাই তালাক কার্যকর হয়নি। এই বিষয়ে শরীয়তের বক্তব্য কি? দেখুন, আমরা এর আগে বারবার বলেছি, সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি বিষয় সিরিয়াসলি করলে যা হয়, দুষ্টামি করে করলেও তা হয়। তালাক তার একটি। অতএব এখানে আপনি না জেনে করেছেন, রাগের মাথায় করেছেন, এ কোনো অভিযোগই কিন্তু কোনোভাবেই আপনার আমল নেওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ এগুলোর ভিত্তিতে আপনার তালাকটি হবে না, সেরকম নয়। আপনি না জেনে আজকে বিষয়টি আপনারা দেখতেছেন যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না। যেসব মুহাদ্দিসগণ মানে তাবিনগণ বলেছেন এবং তাবিনগণ, প্রথমে আমি আগেই বলেছিলাম যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না। ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, ইমাম ইবনুল কাইয়ুম জাওজি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন। তারপর ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, ইবনে বাজ, তারপর ইমাম আহমদ বিল হাম্বল সহ আরও একাধিক উলামা বলেছেন যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না। তবে আজকের বিষয় হল যে পূর্বের মুহাদ্দিসগণ কোন মুহাদ্দিসগণ রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না একথা বলেছেন। তাদের দলিল হলো যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না। তাদের দলিল হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত একটা হাদিস, লা তালাকা ওয়ালা আতাকা ফি ইগলাক। লা তালাকা মানে কোনো তালাক নাই, ওয়ালা আতাকা কোনো দাসমুক্তি নাই, ফি ইগলাকি। ইগলাক শব্দটা দ্বারা উদ্দেশ্য কি? মানে ইগলাক অবস্থায় তালাক দিলে তালাক হবে না। এখানে এই হাদিসগুলো এনেছেন, আপনারা দেখতেছেন এই যে এখানে লাল দাগ জিয়া ইয়াগুলো, এগুলো হাদিস। এখানে বলেছেন যে লা তলাকা ফি ইগলাক। এই যে ইগলাক শব্দের অর্থ কি? লা তলাকা ফি ইগলাক, ইগলাক অবস্থায় তালাক দিলে তালাক হবে না। এখানে ব্যাখ্যা করেছেন বিল গাদব, মানে গাদব মানে কি? রাগান্বিত অবস্থায়। হ্যাঁ, কিছু উলামা রাগকে তিন ভাগে বিভক্ত করেছেন। অতিরিক্ত রাগ, যেই রাগ পাগলের মতো হয়ে যায়, এটা এক ধরনের রাগ। আরেকটি রাগ হলো তার স্ত্রীর সাথে মানে ঝগড়া করতে করতে সে রাগান্বিত হয়ে গেছে, তার ইচ্ছা ছিল না তালাক দেওয়ার জন্য। তারপরে কি রাগে তাকে বাধ্য করেছে তালাক দিতে, মানে রাগে তাকে তালাক দিতে বাধ্য করেছে। তার যে অন্তর আছে, তার যে ইচ্ছা, এই ইচ্ছাকে পরিবর্তন করে দিয়েছে। এই অবস্থা তালাক দিলে তালাক হবে কি না? ইমাম ইবনে তাইমিয়ার মতে আগে বলেছি যে হবে না। ইবনুল কাইয়ুম জাওজি, ইবনে বাজ, ইবনে উসাইমিন তারা বলেন যে তালাক হবে না। কিন্তু পূর্বের আরো মুহাদ্দিসগণ কি বলেছেন? এখানে বলেছেন যে বিল গাদব, যে তালাক হবে না গাদব অবস্থায়। যে ইগলাক শব্দ অর্থ হলো কি? বিল গাদব। কে বলেছেন বিল গাদব? ফাসসারুহু বিহি মাসরুকুন। মাসরুককে তিনি একজন তাবিঈন, ইয়ামান দেশের তাবিঈন, এবং পৃথিবীর শ্রেষ্ঠ তাবিনের মধ্যে তিনি একজন, মাসরুক রাহিমাহুল্লাহ। ফাহাদা মাসরুকুন, তিনি বলেছেন যে রাগান্বিত অবস্থায় মানে ইগলাক অবস্থায় তালাক দিলে তালাক হবে না, মানে কি? রাগান্বিত। ওয়া শাফিঈ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই কথাই বলেছেন। ওয়া আহমদ, ইমাম আহমদ বিল হাম্বল তিনি ওই কথা বলেছেন। তার হলো বড় মানে পৃথিবীর নামকরা মুহাদ্দিস, যাদের হাদিস শাস্ত্র সম্পর্কে এত জ্ঞাত ছিল, এত পাণ্ডিত্য অর্জন করেছিল, আপনি চিন্তা করতে পারবেন না এরা এত পাণ্ডিত্য অর্জন করেছিলেন। তারপর হলো যে ও আবু দাউদ, হ্যাঁ আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, এই আবু দাউদের হাদিসের মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে কিনা। তখন রাগান্বিত অবস্থায় তালাকে একটা অধ্যায় রচনা করে তিনি একটা হাদিস এনেছেন যে লা তলাকা ওয়ালা আতাকা ফি ইগলাক। যদি কোনো ব্যক্তি রাগান্বিত অবস্থায় তালাক দেয় তালাক হবে না। কোনো মানুষ দাসমুক্ত হবে না। তাহলে আবু দাউদ বলেছেন যে রাগান্বিত অবস্থায় তালাক দিলে তালাক হবে না। তারপর ওয়াল কাদি আল ইসমাঈল, তিনি একজন বড় মুহাদ্দিস, আর নাম করা মুহাদ্দিস। কুল্লুহুম ফাসসারু আল ইগলাক বিল গাদবি, এরা সবাই এই ব্যাখ্যাই করেছেন যে ইগলাক শব্দের অর্থ হল গাদব, মানে গাদব। ইগলাক শব্দের অর্থ কি? রাগান্বিত। গাদব মানে রাগান্বিত অবস্থায় তালাক হবে না। ওহুয়া মিন আহসান
আর তাফসির, আর এটা হলো সর্বশ্রেষ্ঠ উত্তম তাফসির, উত্তম ব্যাখ্যা। লিআন্নাল গাদবান কদ আগলাকা আলাইহি বাবুল কসদি বিশিদ্দাতি গাদবিহি। কারণ দেখুন, কোনো মানুষ যখন মানে রাগান্বিত রাগান্বিত হলে কিন্তু মানে তার ইচ্ছা থাকে, মানে তার স্ত্রীরকে তালাক দেওয়ার ইচ্ছা মানে ছিল না, কিন্তু রাগে তাকে বাধ্য করেছে। এটা সেম যখন কোনো মানুষকে বাধ্য করে তালাক দেওয়া, কোনো ভয়ের মাধ্যমে বা কোনো হুমকির মাধ্যমে তালাক দিতে বাধ্য করে, তার চেয়ে আরও বেশি খারাপ হলো কি, সেই ব্যক্তি রাগান্বিত অবস্থায় তালাক দিয়ে, একথা বলেছেন ওলামাগণ। কেন বেশি খারাপ? ধরেন কোনো মানুষকে যদি বাধ্য করে, সে কি জেনে শুনে তালাক দিচ্ছে, তার আকেল কি একেবারে স্পষ্ট, মানে তার ইচ্ছা আছে, তার আকেল স্পষ্ট, মানে জেনে শুনে সে তালাক দিচ্ছে। আর যে গাদবান, যেটা হলো রাগান্বিত, না, তার আকেলকে কি পরিবর্তন করে দিয়েছে। তার আকেল ছিল মানে সতেজ, এটাকে কি রাগে তাকে পরিবর্তন করে দিয়ে ভিন্ন পথ দাঁড় করিয়েছে। এই জন্য উলামারা বলেছেন যে গাদবান তো মানে রাগান্বিত অবস্থায় তালাক দেওয়া তো আরও কঠিন যদি কোনো মানুষকে বাধ্য করে। এই জন্য এটাই কিন্তু শক্তিশালী এবং উত্তম ব্যাখ্যা। আল্লাহু আলাম।